এবং এই যে ট্রি, আর এইখান থেকে ট্রি হাউস থেকে দেখুন ভিউটা দেখুন, ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে। কি দারুণ লাগছে দেখুন জায়গাটা, ওয়াও। আপনি এগিয়ে যাচ্ছেন দাদা ভাই, এগিয়ে যাচ্ছেন, ওই যে একটা খারাপ মানে প্রভাব পড়ে, সেই প্রভাবটা কিন্তু কেটে যায়। ছৌ নাচের জন্য যে মেন মুখোশ তৈরি হয়, যে সেই মুখোশগুলো এগুলো পরে নৃত্য করবে। দাদা বলছি এখানে কি হাতি বা ভাল্লুক টাল্লুক দেখা যায় নাকি এই রাস্তায়? হ্যাঁ হাতি কোথায় দেখা যায় হাতিটা? এটা হচ্ছে আমাদের ঝাড়বো, তবে আসর নিয়ে বসেছি, পাইনি, পেয়েছি যেটা সেটা হচ্ছে মহুয়া। তাই আরেকবার হয়ে যা। তো শুরু করছি পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব। তো পাহাড়ে কোলেই আমরা যেখানে আছি সেখানে বেশ কিছু হোটেল আছে দেখতে পাচ্ছেন, পাতাল ঘর, আর এই যে সোনাকবি ফরেস্ট রিসোর্ট এদিকেই, আর এই যে কুকুবুরু হিল রিসোর্ট আর কি এদিকেই, এরকম অনেক এখানে আছে। এই যে টং ক্যাম্প, আর আমরা যেটাই আছি এই যে মুনরাইজ রিসোর্ট দেখতে পাচ্ছি, যে নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি যে নাম্বারগুলো দিচ্ছি আর ক্লোজ টুকে নিন। এদের পরিষেবা ভালো, মানুষজনও ভালো। দেখুন এই যে প্রচুর এখানে যে বাঞ্জারা ক্যাম্প আছে, এখানে সোনাকবি বাঞ্জারা ক্যাম্প। আমরা একটু বাঞ্জারা ক্যাম্পের দিকে যাব, আর আমরা যেদিকে আছি আমরা হচ্ছে এই দিকে আছি, আমাদের মুনরাইজটা হচ্ছে এইদিকে, আর এই বাঞ্জারা ক্যাম্পটা হচ্ছে এইদিকে। মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 রাস্তার মোড় আছে, আমরা ওইদিকে গেলাম, আর এটা হচ্ছে এইদিকে। তো এইদিকে কিছুটা যাব, চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো হোমস্টে আছে সব কিন্তু এরকম একদম ফরেস্টের মধ্যে। তবে একটা কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু একসময় টোটালি মাওবাদীদের একটা কেন্দ্রস্থল ছিল। কি আছে কৌশিক ওদিকে? ভালো কিছু আছে? ও তৈরি হচ্ছে বাঞ্জারাটা? ও আন্ডার কনস্ট্রাকশন আছে, আচ্ছা তৈরি হচ্ছে এই ক্যাম্পটা। এটাই নতুন হয়তো বাঞ্জারা রিসর্ট হতে চলেছে পরবর্তীকালে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আবার আরেকটা পাহাড়ের দিকে যাব। তো পুরোটাই সাসপেন্স, পুরোটাই অ্যাডভেঞ্চার। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা নিয়ে নিন। এখানে যে মুনরাইজ মানে রিসোর্ট আছে, নাম্বারও দেওয়া আছে। এটা পুরুলিয়ার বুরুকুকু পাহাড়ের নিচে, আর এই জায়গাটার নাম হচ্ছে সোনকুপি। তো এবার আমরা আরও উপরের দিকে উঠবো। এই যে সামনে হচ্ছে কি কুকুবুরু রিসোর্ট, কুকুবুরু হিল রিসোর্ট। কুকুবুরু হিল রিসোর্টটা হচ্ছে এই যে উপরে। এই যে আমরা আরও পাহাড়ের উপর দিকে উঠছি। কিছু পেলি নাকি? তো জঙ্গলের আরেকটা সাইডে ঢুকলাম, একদম ঘন জঙ্গল দেখুন। দারুণ একটা জায়গা। তো ওই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে, তো এই জঙ্গল থেকে কিন্তু হাতি নাকি প্রতিদিন বেরোয়, আর এদিকে নাকি ভাল্লুকও প্রায় প্রতিদিন বেরোয়। এবার আমরা ভাবছি তাহলে এখানে আর বসবো না, আমরা একটু অন্য সাইডে গিয়ে বসি। বলছে নাকি প্রতিদিন এই সন্ধ্যার পরে নাকি হাতির প্রতিদিনই আনাগোনা আছে, এই রাস্তাটা দিয়ে এসে সোজা এই যে এই দিকটাতে চলে যায়। তো প্রায় অন্ধকার নেমে এসছে জঙ্গলে। দাদা বলছি এখানে কি হাতি বা ভাল্লুক টাল্লুক দেখা যায় নাকি এই রাস্তায়? হাতি পাবেন, হাতি, হ্যাঁ হাতি, হাতি, হাতি হ্যাঁ। কোথায় দেখা যায় হাতিটা? হাতি তো হয়তো ইয়ার পর সন্ধ্যা হয়তো ইয়ার পর নাম তো করে ওই যে ও রাস্তাটা আছে তো। আচ্ছা ওই রাস্তা দিয়ে আসে, ওইটা দিয়ে বেশি আছে না? আর ভাল্লুক রাস্তাতে দেখা যায়? কি বলছে? তাহলে তো ওকে বলছে তারা করবে, কি বলছে? ভয়ের ব্যাপার কিন্তু, হ্যাঁ একটু সন্ধ্যা নামতে হয়, আরেকটু মানে আরেকটু অন্ধকার নেমে এলে এখানকার পরিবেশটা কিন্তু একটু ভয়ঙ্কর হয়ে যায়। তো আমরা চেষ্টা করব দেখার, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, কিন্তু একটু সেফ জোনে থেকে। বলছি কি মনে হয় এখানটা কি বেশিক্ষণ থাকা কি সেফ নাকি? না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ও যা বলে গেল। হ্যাঁ আর আমরা হোমস্টেতেও শুনেছি সন্ধ্যার পর, সন্ধ্যা নাগাদ হাতিরা বেরোয় এই দিকটা, যেন না থাকাই ভালো। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর এই রাস্তা দিয়ে নাকি নেমে আসে, এই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে
পুল দিয়ে নাকি বেয়ে সমতল জায়গাতে আসে আর কি। আর দেখেও বোঝা যাচ্ছে যে হাতির একটা রাস্তা, এটা যে হাতির একটা রাস্তা সেটা কিন্তু ভালো করেই বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম চষা জায়গা হাতির। তো হাতি নাকি বেরিয়ে এলে ঝম করে দেখা যায় না, তো বেশি একটা রিস্ক নেবো না, একটু সামনে দিয়ে ঘুরে তারপর আমরা রুমের দিকে রওনা দেবো। সন্ধ্যেবেলা টি ব্রেক, টি। আর আমরা কোথায় বসে আছি সেটা একটু দেখাও সবাইকে। একদম পাহাড়ের কোল দেখা, এখানেই একটু পরেই পার্টি করব। তো পার্টি শুরু। পার্টি অল নাইট, পার্টি অল নাইট, বিড়ু পার্টি অল নাইট। মহুয়ায় জমেছে আজ মহু গো, ও মহুয়ায় জমেছে আজ মহু গো। মহুয়া, এটা হচ্ছে আমাদের মহুয়া খাইছো খাইছো মজা। আচ্ছা ভাই, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। মহুয়া মহুয়া ঠিক আছে, মানে ঝাড়বো, সবে আসর নিয়ে বসেছি। না না, লাগেনি এখনো। লাল পাহাড়ির দেশের যা, রাঙা মাটির দেশের যা, লাল পাহাড়ির দেশের যা, রাঙা মাটির দেশের যা, তাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ি দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মেয়ে বড়দের আদর পাবি রে, একেবারে মানাইছে নাই রে। তো আমরা হাড়িয়া তো পাইনি, মাদলও পাইনি, পেয়েছি যেটা সেটা হচ্ছে মহুয়া। মহুয়া। তাই আরেকবার হয়ে যা। ও তুই লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। বিন্দারে পলাশের বোন, পালাবি পালাবে মন, বিন্দারে পলাশের বোন, পালাবি পালাবে মন, তিনটা ইঁদুরে ঢোল কাটে, একটা ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে কতরে পীড়িতের ফুল ফোটে, কতরে পীড়িতের ফুল ফোটে। ও তুই লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তো এবার একটু রাতে ডিনারটা সেরে নেবো। তো ডিনার হিসেবে আমাদের আছে চিকেন কষা, সাথে রুটি, আর এখানে আছে পেঁয়াজ। গুড মর্নিং। একটু সকালবেলা বেরোলাম, আবার পাহাড়ে চড়বো একটুখানি, তারপরে 8:30 9টা নাগাদ এখান থেকে গাড়ি করে বেরিয়ে যাব, কিছু কিছু ওয়াটার ফলস দেখবো, কিছু কিছু পাহাড়ে যাব। তো তার আগে কিছু বার্ডিং বা কিছু ছবি টবি যদি তুলতে পারি, তো এই জন্য একটু সকাল সকাল বেরোলাম। কোন দিকে, এদিকে যাবো তো নাকি? এদিকে যাই। তো এই ওপরটাতে উঠবো একটু, ওই যে কৌশিক উঠছে ওখানে একটু উঠবো।
কত পাহাড়ের কাজ। কি সুন্দর জায়গা দেখুন, দারুণ দারুণ, নাইস। ঘুরতে ঘুরতে আর উপরের দিকে টং ক্যাম্প আছে, সেই টং ক্যাম্পের সামনে এসেছি, যে টং ক্যাম্প। এখানে শুনেছি বেশ কিছু ট্রি হাউস আছে। তো ট্রি হাউসটা কিন্তু আমরা যে রিসোর্টটাতে উঠেছি সেখানেও কিন্তু একটা আছে। এটা হচ্ছে টং ক্যাম্প। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা যেই গাড়িতে করে ঘুরবো সেই দাদা গাড়ি নিয়ে চলে এসছে। সেই দাদার নাম্বার আমি মেনশন করে দেবো ডেসক্রিপশানে, আপনারা নিয়ে দেখতে পারেন। আমরা অনেক ভালো ঘুরেছি, দাদাকে একবার ধন্যবাদ জানাই। তাও ট্রি হাউস হচ্ছে কৌশিক, মানে বড় মিয়া, আর আমি ছোট মিয়া। আজকে কালার ড্রেস প্রায় একই, মানে ড্রেসের যে কালারটা আছে স্কাই কালার একই। তো এই ট্রি হাউসে এখন উঠবো। দেখুন দারুণ সুন্দর ট্রি হাউস, এবং এই ট্রি হাউস থেকে এখানে ভিউটা দেখাবো। কি কৌশিক, ট্রি হাউসটা কেমন লাগছে? চরম চরম না? চরম। এই যে বসার জায়গা আছে এখানে, এবং এই যে ট্রি, আর এইখান থেকে ট্রি হাউস থেকে দেখুন ভিউটা দেখুন, জাস্ট লাইক এ ওয়াও। ওয়াও তো ওয়াও ওয়াও। তো এই যে সকালে ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্টের আছে ব্রেড অমলেট, একটু সস, আর এই যে আমাদের ড্রাইভার দাদা আমাদের এখন নিয়ে বেরোবে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি? মুখোশগ্রাম, মুখোশগ্রাম। তারপর ওখান থেকে সাইড, ওখান থেকে চলে যাব, তারপরে পাহাড়ের উপরে সাইড করবো। ঠিক আছে, তাহলে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোচ্ছি, আর সাথে থাকুন, সব ডিটেলস দেখাবো। আমরা এই যে গাড়িতে করে এখন যাব এবং সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখার জন্য রেডি থাকুন, খুব ভালো লাগবে হয়তো। এখানকার টোটাল সাইট সিন দেখাবো, পুরুলিয়ার সুন্দর সিন দেখাবো। তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন। তুই ভিতরেই থাক, এই সামনেই থাক, কারণ ভিডিও কাটাকাটি রিসোর্ট থেকে আমাদের গাড়ি ছাড়লো। এই যে रोने न दीजिएगा तू गाया न जाएगा। চড়িদা বলতে পুরুলিয়াতে যেখানে ছৌ নাচের যে মুখোশ থাকে, সেই মুখোশ তৈরি হয় আর কি, সেই জায়গাটায় চলে এসেছি। তো এদিকে চারিদিকে কিন্তু মুখোশ, এদিকে মুখোশ আছে তো সামনে আরো, না? সামনে আছে। ঠিক আছে, চলুন। মানে যেখানে ছৌ নাচের জন্য যে মুখোশগুলো তৈরি হয়, তো এখান থেকে একটা বা দুটো মুখোশ কিনবো। এটা কৌশিক নিল, এটার নাম কথাকলি। তা কথাকলি মুখোশ, দারুণ। আর এখানে প্রচুর মুখোশও আছে। কত মুখোশ, দারুণ। এগুলো সব ছৌ নাচের মুখোশ। এখানের মুখোশগুলো কিন্তু সব হাতে তৈরি করা, এগুলো হাতে তৈরি করা তো সব, না? সব হাতে তৈরি করা। দেখুন যেমন ওটা হচ্ছে ভাই নজর কাঠি, এগুলো ওটা কি? ওটা নজর কাঠি, এটা খুবই লাকি হচ্ছে বাড়িতে। ও, এটা নজর কাঠি। এটা আমরা সবাই বাঙালিদের বলি তো, যে বাড়িতে এসে একটা হাই দিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা দিয়ে যাচ্ছে। আচ্ছা। সবাই বলি যে দিদি আপনি এগিয়ে যাচ্ছেন, দাদা ভাই এগিয়ে যাচ্ছেন। ওই যে একটা খারাপ মানে প্রভাব পড়ে, সেই প্রভাবটা কিন্তু কেটে যায় 100% কেটে যায়, গ্যারান্টি? একদম গ্যারান্টি, ওটা গ্যারান্টি আমি দেবো। ওটা কোথায় লাগাতে হবে? ভাই তুমি যেখানে খুশি লাগাতে পারো, তুমি ইন্টারেস্টে লাগাতে পারো, এরকম মানে মানে বাইরের দিকে, ঘরের নাকি? ঘরের ভিতরে লাগাতে পারো, ডাইনিং এ লাগাতে পারো, মানে যেখানে বেশি ওঠা বসা হয়, যেমন ডাইনিং সবাই বসে, খেতে বসে। আর সব থেকে আমি বলবো যে এমনি দরজার সামনে দিলেই ভালো, যেমন অতিথি এলে চোখে দেখে। এগুলো আপনার সব নিজের বানানো? হ্যাঁ, এগুলো আমার নিজের বানানো। এই যে এটার দাম হচ্ছে 40 টাকা। আচ্ছা। আর এগুলো হচ্ছে 100 টাকা জোড়া, আর এইগুলো হচ্ছে আপনার 60 টাকা জোড়া। আর ওই নজর কাঠিগুলো, মানে ওগুলো নজর হচ্ছে ভাই 150 টাকা জোড়া। 150 টাকা। এগুলো 150 টাকা। আর এটা হচ্ছে পুরুলিয়ার ছোট, খুশি কেটে নিতে পারিস? এটা কিরকম? এটা দাম লাগছে। এটার দাম কি আছে? তুমি ভাই আমার এটা গাঙ্গুলি মুখোশ দোকান, আমার সকালে যে আসে তার সাথে দরদাম হয় না, সন্ধ্যাতে যে আসে তার সাথে দরদাম হয় না।
একদম নিম্ন দাম তাকে দেওয়া হয়। মানে একটা মানে দাম একটা বলুন যেন জিনিস- না কথা না বলতে হয়, নিয়ে যেতে পারি আর কি। একটা জিনিস কি, তুমি হচ্ছে আমার ভগবান, হ্যাঁ মানো আর না মানো, তোমার জন্য আমার সারা দিনটা ভালো যাবে। এটার দাম হচ্ছে 140 টাকা। এরপর তোমার ইচ্ছা, আচ্ছা তোমার ইচ্ছা, তুমি যেটা বলতে, দিদি আমি যদি রাউন্ড ফিগার দেবো কি 120 দেবো, আমি না করবো। হুম? দেখ কৌশিক, মালটা ভালো লাগছে। এটাও ভালো লাগবে ভাই, ছুঁয়ে দেখো ভাই, এগুলো কাগজ কাগজ ছুঁয়ে দেখো। ওটা তো মুখোশের যে এরিয়া আছে চরিদা, তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা দাদা, এবার আমরা কোথায় যাবো আর কি? এরপর যাবো আমরা টুরগা ড্যাম। তুরগা ড্যাম। আচ্ছা তুরগা ড্যাম যাবো, তো ভিডিওর সাথে কন্টিনিউ। সামনে পাহাড়, এই পাহাড়ের কোল বেয়ে আমরা যাব, দেখতে পাচ্ছেন। আমরা এখন তুরগা ড্যামের দিকে যাচ্ছি। ভিউটা বুঝতেই পারছেন কতটা সুন্দর, চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের কোল, আর আমরা যাচ্ছি দেখুন। ওয়াও নাইস কৌশিক, দারুণ। ওয়াও, যে ছবিটা গুগলে সার্চ করে দেখেছিলাম। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে তুরগা ফলস, দেখুন। ভাই আওয়াজটা শুধু একবার শুনুন। আমি বলছি শুনলাম, হ্যাঁ কাছে যাচ্ছি, এখানেও জলপ্রপাত আছে হয়তো একটা কিছু, কারণ আওয়াজ যেহেতু আসছে সেই জন্য যাচ্ছি সামনে। আওয়াজটা যে কোথার থেকে আসছে এখন তারই সন্ধান চলছে, দেখি, কারণ ওইখান থেকে দেখা যাচ্ছিল না, তাই নিচের দিকে একটু নেমে এলাম, অনেকটা নিচে খাড়া। তো ওরে বাবা দেখুন, ওয়াও, দারুণ দারুণ, ওয়াও। তো দেখুন তুরগা ড্যামের যে ওভারফ্লো জল, মানে এক্সট্রা যে জলটা, সেই জলটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসছে, ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে। কি দারুণ লাগছে দেখুন জায়গাটা, ওয়াও, পুরো মাছের আশের মতো দেখতে, দেখুন দারুণ জায়গা, কি সুন্দর দেখুন জলটা কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে। তো বড়া মিয়া ছোট মিয়ার তৃতীয় পর্বের জন্য রেডি হয়ে থাকুন। তৃতীয় পর্বটি কিন্তু আরও অনেক রোমাঞ্চকর হতে চলেছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট বা লাইক করে নোটিফিকেশানটা অন করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী এপিসোডটা অবশ্যই দেখবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।